বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম, মঞ্চে উপস্থিত সম্মানিত আজকের এই জেলা সম্মেলনের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঠাকুরগাঁও জেলার কাউন্সিলর বৃন্দ, আজকের এই সম্মেলন অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বেশ অনেকদিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার। এই মাঠে খুব সম্ভব আরও বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের স্মৃতি আছে আমার কাছে। আমরা 2005 সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি, তৃণমূল সম্মেলন যখন শুরু করি, খুব সম্ভবত বোধহয় এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি। এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম। খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে। আর তা না হলে বোধহয় পাশে একটি স্কুল আছে, বোধহয় সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় 808 জন কাউন্সিলরের উপস্থিতি সহ আরও বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের সহকর্মীবৃন্দ এখানে আজকে আপনারা উপস্থিত আছেন। এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম, বা এই পুরো প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম, কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম। কারণ এই দলটি, আমাদের যে প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণ যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে, এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে, এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না। তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে, একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এবং কি সেই প্রক্রিয়াটি? সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন, তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন। খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি, অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ, যেই নীতিটিকে সমর্থন করবে, অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে। আজকে সহকর্মীবৃন্দ, এখানে 808 জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই 808 জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া, একটি পদে মোটামুটিভাবে সকলে উইথড্র করে নেওয়াতে, অন্যরা উইথড্র করে নেওয়াতে একজন প্রার্থী ছিলেন। বাকি পদে, জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে, তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি কথা প্রায়শ বলে থাকি, কি? সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁও জেলা নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের
অনেক জেলাগুলোতেই, অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছি, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি? বিগত দিনগুলোতে আমরা যেই চিত্রগুলো দেখেছি, আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো। গুম খুন, হত্যা, একে আজ ধরে নিয়ে যাচ্ছে, তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, অথবা জেলখানার পিছনে, হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুবই আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ব্যাপার, বিগত 15 বছরে এদেশে প্রায় 3 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে। কিন্তু এই যে নতুন ভোটার, তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি। কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই 14 সাল বলুন, 18 সাল বলুন, 24 সাল বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে, শুধু বিএনপির নেতাকর্মী হিসাবেই আপনারা সাক্ষী নন, আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অর্থাৎ দেশে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যখন এই দুটো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর রিয়াকশন হিসেবে প্রত্যেকটি জায়গায়, সেটি শিক্ষা ব্যবস্থা বলুন, অর্থনৈতিক ব্যবস্থা বলুন, যাই বলুন না কেন, সমাজের বিভিন্ন ব্যবস্থা বলুন, প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, 1971 সালে লক্ষ প্রাণের বিনিময় আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে তাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে উঠবে। বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি একই সাথে
সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি বিভিন্ন মহল, কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে। কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু ৭১ সালেই নয়, এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্নভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল, এইভাবে গণতন্ত্রের ত্রুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং বিএনপি সহ আরো অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় সোচ্চার হয়েছে দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে, কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল, যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে, আমরা দেখেছি সেই স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল, খুনের রাজনীতি শুরু করেছিল, মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল, লুটপাটের রাজনীতি শুরু করেছিল, অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল, কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি সহ আরো অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমে এসেছিল। এবং আমরা দেখেছি আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শত হাজারো লক্ষ নেতাকর্মী কিভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিভাবে বহু নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে বিগত প্রায় ১৬ বছরে। বিশেষ করে বিশেষ করে আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন ত্যক্ত বিরক্ত হয়ে জনগণ রাজপথে যখন নেমে এসেছিল এই দেশকে বাঁচানোর জন্য, সেই সময় আমরা দেখেছি তৎকালীন স্বৈরাচার কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তারা তাদের সেই হত্যা থেকে শিশুরা পর্যন্ত সেদিন রক্ষা পায়নি। নারী পুরুষকে যেভাবে তারা অত্যাচার করেছে, নির্মমভাবে হত্যা করেছে, বিভিন্নভাবে জখম করেছে, আমরা দেখেছি শিশুরাও সেদিন রক্ষা পায়নি। শিশুরাও সেই হেলিকপ্টারের গুলি থেকে রক্ষা পায়নি। শিশুরাও সেদিন বিভিন্ন বাহিনীর জনগণের প্রতি লক্ষ্য করে যে গুলি ছোড়া, সেই গুলির হাত থেকে ছোট ছোট শিশুরাও সেদিন রক্ষা পায়নি, শিশুদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে, পরাজিত হয়েছে স্বৈরাচার। শুধু পরাজিতই হয়নি, এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার। প্রিয় সহকর্মীবৃন্দ, বহু মানুষের ত্যাগ তিতিক্ষা, বহু মানুষের আত্মদানে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের নীতি আছে, আমাদের আদর্শ আছে, দেশের অর্থনীতি নিয়ে আমাদের নীতি আছে, আদর্শ আছে, পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে। দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের নীতি, পরিকল্পনা, আদর্শ আছে। এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের পরিকল্পনা বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে একটি রাজনৈতিক দল হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের হয়তো প্রত্যেকেরই আমাদের মতন এইরকম বিভিন্ন সেক্টর নিয়ে, যা যার সাথে জনগণের ভালো মন্দ জড়িত, সেই সকল সেক্টর নিয়ে তাদের নিশ্চয়ই
লক্ষ্য, উদ্দেশ্য বা পরিকল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের নেতাকর্মীরা, এটা বন্ধ করুন, স্বৈরাচারকে, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে রাজপথে জনগণের আন্দোলনকে সফলতা দিয়েছে জনগণের সহযোগিতায়। প্রিয় সহকর্মীবৃন্দ, থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মতামত। আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্য দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে। দেশের কৃষকরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন, সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে, যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয়। দেশের বহু মানুষ, যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার। কোটি কোটি মানুষ আজ বেকার। এই বেকার যে মানুষগুলো আছে, তাদের কর্মের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। সেই সম্পর্কিত পরিকল্পনা থাকতে হবে, এই সমস্যার সমাধানের সুরাহা দিতে হবে, নির্দেশনা দিতে হবে, দিক নির্দেশনা। একইভাবে বাংলাদেশের নারীদের বহু সমস্যা আছে। কিভাবে সেই সমস্যার সমাধান মোকাবেলা করা যায়, সেই সমস্যার মোকাবেলা করা যায়, সেগুলোর দিক নির্দেশনা দিতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন, আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি, যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁ জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন। একটি শান্তিপূর্ণ উপায়। দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল, আমরা যদি প্রত্যেকটি বিষয় 100% একমত হতাম, তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম, তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল, তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে, কাউন্সিলরদের মতামত চেয়েছে, এবং সেই মতামতের ভিত্তিতেই আজ
সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। যাদের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, জনগণ গ্রহণ করবে, জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে। আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে, জনগণের কাছে না গিয়ে, যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্য আপনারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের মনে আছে, আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, তা আমরা আজ নয়, গতকালকেও নয়, গত পরশুও নয়, আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে, আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল, তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটিই থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি, আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের এই বিশ্বাস বাংলাদেশের জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, যারা নিরপেক্ষ মানুষ, যারা অনেক অন্য দলেরও নেতাকর্মীদেরকে আমি দেখেছি একটি কথা বলেন, বিএনপি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। কারণ জনগণের সমর্থন না থাকলে
অবশ্যই কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার তৃণমূল পর্যায়ের মাঠ পর্যায়ে সেই সকল নেতাকর্মী যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দলের নীতি এবং আদর্শকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছেন, জনগণের দৌড় গোড়ায় নিয়ে গিয়েছেন এবং তার পক্ষে মতামত সৃষ্টি করে, দলের পক্ষে মতামত সৃষ্টি করে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা বাংলাদেশে আজ ঠাকুরগাঁর জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি আমি। আপনাদের সামনে বক্তব্য রাখার আমার সুযোগ হয়েছে। এই মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের কাছে একটি কথা আমি তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে এর দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে, যে পদ্ধতি জনগণ সমর্থন করে। অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোনো পদ্ধতি অবশ্যই নয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে। 1971 সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কাজেই এই আন্দোলনকে, এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আমরা, তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কথাটি আমি বারে বারে বলেছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে বেশ অনেকবার আমি বিগত 1 বছরে বলেছি, আমরা যত যাই মনে করি না কেন, যে আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, সবাই না থাকলেও যেই অনুষ্ঠানে 1 বছর আগে আমি এই কথাটি বলেছিলাম, অনেকেই আপনারা সেদিন উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, যা আমি 1 বছর আগে বলেছিলাম, পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে। কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব যেভাবে
বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল, সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল। আসুন আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে, গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। আজকের এই অধিবেশনে, এই কাউন্সিল অধিবেশনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় আরেকটি শপথ গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, কি সেই শপথ? এখানে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব একটু আগে বলেছেন যে এই সেই মাঠ, যে মাঠে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রেখেছিলেন। এখানে বহু মুরব্বী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে খাল খননের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, দেশে উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন, কলকারখানা থেকে শুরু করে আরো অনেক কিছু, যার মাধ্যমে দেশ একটি উন্নয়নের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, ঠাকুরগাঁ জেলার বিএনপি সহকর্মী বৃন্দ, বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সহকর্মী বৃন্দ সহ সমগ্র বাংলাদেশে বিএনপি সহকর্মী বৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা, এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, যার রূপরেখা আমরা 2 বছর, 2.5 বছর আগে 31 দফা রূপরেখার ভেতরে দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে আমরা তাহলে দুটি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে। এক, যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। এই হলো এক। দ্বিতীয় শপথ হচ্ছে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশিত যে নির্বাচন আগামী দিনে, সেই প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের রায় সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই 31 দফা আলোকে এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই দুইটি হোক আজকে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠানের শপথ। প্রিয় সহকর্মীবৃন্দ, সামনের দিনে আমাদের তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দুটো। এক, যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। দুই, যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা। সবাই আমার সাথে একমত দেশ গড়ে তোলার জন্য? আসুন আমাদের রাজনীতির, আজকের রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হোক, অন্যতম মূল লক্ষ্য হোক আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।